তোষকটা নামিয়ে নিয়েছি। এই যে যে এই নিচে যে পুরনো তোষকটা ছিল, এই দেখো, এই যে এটা নিচে দিলাম। এবার এই কম্বলটা দেব, দিয়ে এখন এই তোষকটা আবার পাতবো। তো চলো আগে পেতে নিই। ওই তোষকটা দেখা যাচ্ছিল তো, ভালো লাগছিল না। তো যাই হোক, ওটা নিচে রয়েছে, নিচে আর দেখা যাবে না, তো এই তোষকটা ওপরেই দিয়ে দিই। আর শানু এখন হিসু কম করছে, আর যখন নিচে নামাচ্ছে তো নিচে করছে। আর এই গরমে কয়েকদিন আসেও নি, অবশ্য অনেকদিন পরে কালকে এসেছে। ওদের তো এসি আছে, তো তো অসুবিধা হয় আমাদের ঘরে আসলে, এই যে রোদ্দুরের তাপ আসে। তো আজকে তোষকটা পাল্টাবো বলে জানলা টাল্লা খুলে দিলাম, তোষকটা চেঞ্জ করবো বলে। তো চলো বন্ধুরা, আমি পাল্টিয়ে আসছি, কেন অনেক টাইম লাগে বিছানার চাদর পেতে আসছি। তোমাদের দাদা আজকে রবিবার, তোমাদের দাদা কাজে গেছে। সকালবেলা চিংড়ি মাছ আর চিকেন এনে দিয়েছে। কচু শাক সেদ্ধ বসিয়ে এসেছি, কচু শাক সেদ্ধ বসিয়ে তারপরে এই তোষকটা পাততে এসেছি। তার মধ্যে চিংড়ি কাটলাম। ঘুম থেকে উঠেই চা করে দিলাম তোমাদের দাদাকে, পরোটা খেলো, পরোটা নিয়ে এসেছে, পরোটা খেলো, খেয়ে দোকানে চলে গেছে। আর আমি চা খেয়েই চিংড়ি মাছ বাছতে বসেছি। চিংড়ি মাছ বেছে তারপরে কচু শাকটা বসিয়ে এই যে এসেছি এই তোষকটা মানে পাল্টাতে, মানে ও নিচে দিলাম ছেঁড়া তোষকটা আর ওপরে দিলাম ভালো তোষকটা। তো চলো এবার চাদর পেতে আসছি। হয়ে গেছে বন্ধুরা, তো কচু শাকটা চলো দেখি। তোষকটা ঝেড়েছি, অনেক জায়গায় ধুলো গেছে, এসে ধুলো মুছবো। ধুলো উড়ে গেছে। তো এইটা হয়ে গেছে, এবার এটা ছেঁকে নিই। আর বাজার থেকে কেটে ছাড়িয়ে নিয়ে এসেছিল পরশু দিনকে, তো আজকে হবে এটা। তো এই যে চিংড়িটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চিংড়িটা ভেজে নিই। এই যে কচু শাকে জল ভরিয়ে নিয়েছি, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে এই যে এটা বসিয়ে দিলাম। এবার ঢাকা থাক, পরে মিষ্টি দেব। আর গ্যাসটা কমিয়ে রাখলাম। এবার এই যে আমি আর ছেলে টিফিন খাবো। ছেলে এসে গেছে, পড়তে বসে পড়েছে। তোমাদের দাদা তো খেয়ে চলে গেছে, এবার আমি আর ছেলে। আমি গুছিয়ে আসছি বন্ধুরা। তো বন্ধুরা এই যে গুছানো হয়ে গেছে। আর এই যে তো তরকারি অনেকটা হয়েছে জানো তো, তো তরকারি আরেকটু রয়েছে। তোমাদের দাদা এক ফোঁটা তরকারি খেয়ে গেছে আর রয়েছে। ও যদি খেতে পাবো, একটু বস ঠিক করে, ও যদি খেতে তরকারি এতটা করে হতো না। ও অল্প একটু তরকারি খেতে চায় না, ওই জিলেপি দিয়ে খেয়ে গেছে। আর ছেলে দেখেছো, এই যে তুলে রাখলো। ওকে এক বাটি আম মাখা দাও, তাহলে খাবে, দেখবে আম মাখা। এই দেখো রেডি করে রেখে দিয়েছে, এই কালকে খেয়েছে আবার আজকের। তো এটা তুলে রাখি, পরে খাওয়া যাবে। এখানে তোমাদের আম মাখা দেখালাম, ছেলে বলছে কি আম মাখা দেখানোর কিছু আছে? তো দেখালাম কারণ হচ্ছে ও যে এইসব ভালোবাসে, তাই জন্য। দুদিন ব্লগ বানাইনি, কেন বানাইনি সেটা লাস্টে বলবো। হাসছে ছেলে। পুরনো রেসিপির ভিডিও ছিল, ওই দুটো দিয়ে দিয়েছি। তরমুজটা দুদিন আগে করেছিলাম, কিন্তু কালকের না। আর ঝিঙে পোস্তটা দাও সেই গত বৃহস্পতিবারে করেছিলাম, আর এই পরশু দিনকে শেয়ার করেছি। গ্যারেজ খালি করেছে। আর কেন দিনই সেটা পরে বলবো, একদম ধীরে সুস্থে বলবো। মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর কচু শাকটা তো বসিয়ে আসলাম, দেখলে। রবিবার দিনকে তোমাদের দাদা বাড়ি না থাকলে ভালো লাগে না, ওই যে দোকানে গেছে।
মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখন গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখেছো? দেখো পেঁয়াজগুলো কত বড় বড়। আলুও বেশি দেয়নি, আলু বেশি দিলে সেই আলুর যে গন্ধ সেই গন্ধটা বেশি লাগে, তো মাংসের স্বাদটা কম লাগে, ওই জন্য আলুটা কম দিয়েছি আজকে। একটা আলু 4 টুকরো করে দিয়েছি। এই যে এভাবে আয় তো বন্ধুরা, এই যে ভাত নিয়ে বসে পড়েছি। এই দেখো, এই যে ছেলের ভাত, আর এই যে কচু শাক চিংড়ি দিয়ে, আর এই আমিও নিয়ে বসেছি। আর নিয়েছি হচ্ছে দই, দইটা কি চিনিটা মেখে দেবো। আর এই হচ্ছে কচু শাক, লেবু পাশে একটু রেখেছি, আর লাগবে না, আমাদের যার যারটা নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে চিকেন, আর এইখানে হচ্ছে ভাত। এই যে ভাতের হাইটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, তাও দেখিয়ে দিচ্ছিল, দেখা যাচ্ছে? এই হচ্ছে ভাত। চিকেন দিয়ে দেবো পাশে। আর তোর দইটা কি চিনি দিয়ে মাখিয়ে দেবো? চিনি দিয়ে যে কি করিস এই দইটা নিয়ে এসেছিল তোমাদের দাদা, ওই যে আম দিয়ে শরবত করবে বলে, কাঁচা আম দিয়ে। সে আর করলো না, আমি রেখে রেখে দিলাম। তো কবে করবে, জল কেটে যাচ্ছে, কতদিন আর রাখা যায়? কবে করবে ছেড়ে দাও, কবে করবে ঠিক নেই। আমরা খেয়ে নিই, আমি ছেলেকে বলো খেয়ে নে। কি দেবো বাবু? নুন দেবো? তো চলো বন্ধুরা খেয়ে নি। কচু শাক না অনেকদিন পরে হলো। ভালো লাগছে বুঝলে? ভালো পরিষ্কার হয়ে গেছে, পুরো ঘাসে ভরেছিল। আজকে লোক এসেছিল, পরিষ্কার করে দিয়ে গেল। এইসব জায়গায় বড় বড় ঘাস ছিল, এইসব জায়গায়। একটা কাঁঠাল হয়েছে, ওই চাবিটা নিয়ে না। আসছে সেন্টাল এখনই বললো তো। তো তোমাদের দাদা আসছে, আর চা করে নিয়েছি। ছেলে বলছে বিস্কুট খাবো না, ও তো নোনতা বিস্কুট খাবে, নোনতা বিস্কুট খা ভালো লাগে। তো এই যে এই দেখো এখানে সব বসেছি, ওই যে ছেলের চা আর আমার চা, এই যে, আর এই যে বিস্কুট। আর ছেলে আমাকে দিয়ে এসেছে, নিয়ে আসার পরে তো এই যে বিরিয়ানি নিয়ে এসেছে 3 প্যাকেট। তো চিকেন বিরিয়ানি যখন রাত্রিবেলায় খাবো তখন বের করব। শুধু শশাটা, এই যে শশাটা, এইটা বের করে রাখা হয়েছে। ওই ওর গরমের মধ্যে গেলে না ওই নষ্ট হয়ে যায়, পেঁয়াজের গন্ধ হয়ে যায়, তো বরঞ্চ ফ্রিজে রাখি গো। কেন তো গরমের মধ্যেই তো এসেছে। কি হয়েছে বলো তো, এবার বলি। ভাবি বাইরে বসে, ওই জায়গাটা বসে। তো চলো এই জায়গাটা বসে। এই দেখেছ, 2-3 দিন পরে ভিডিও করছি তো মাথা ঠিক নেই। বলি এইবার, সকালবেলা বলছিল না, খেতে খেতে বলছিলাম যে এই কথাটা বলা হয়নি, তো বিরিয়ানি গল্পটা পরে করবো, আগে এই গল্পটা করি। তো অনেক দিন থেকে ভাবছিলাম ভিডিও আর করবো না, ভিডিও ছেড়েই দেবো, পুরো ছেড়ে দেবো। মনের থেকে জোর এনেছি যে ভিডিও করবোই না, ছেড়েই দেবো। তো 2 দিন কিন্তু ভিডিও বানাইনি, যে ভিডিও করবো না বলে মন একদম দাঁতে দাঁত চেপে রেখে ভিডিও সকালবেলা অন করিনি। সকালে অন করলেই তো সারাদিন ধরেই অন করা হয়ে যায়। তো সকালটাই মানে যদি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি তাহলে আমি সারাদিন আর ভিডিও করবো না। তো 2 দিন বন্ধ করেছি। এবার রাত্রিবেলায় তো এডিট করি, ঘুম আসছে না,
এপাশ ওপাশ করছি, তারপরে এমনি তো গরমের জন্য ঘুম আসে না, আবার সেই যে একটা এডিট করার নেশা, এই টাইমে রাত্রিবেলা ওই টাইমে এডিট করি, ওই ভাত টাত খেয়ে রাত্রিবেলা যখন বিছানা যাই তখন একটুখানি ভিডিও দেখি ইউটিউবে, ইনস্টাগ্রাম, ফেসবুক সব এদিক ওদিক করে ধরো 1:30 2টোর মধ্যে এডিট করা শুরু করে দিই, যতক্ষণ টাইম লাগে। তো এইবার সমস্ত কিছু করে আর ভালো লাগছে না, এবার টাইমও পাস হচ্ছে না, তারপরে একটু কন্ট্রোভার্সি চলছে সব জায়গায়, সব মানে ইউটিউবে, সেইগুলো দেখছি, আর কত দেখতে ভালো লাগে। তো ঘুম আসছে না, আজকে সকালবেলা ভিডিও অন করেছি, এবার ছেলে বলছে কি, তাই ছেলে হাসছিল, ছেলে বলছে যে তুমি বলে করবে না ভিডিও, আমি পারলাম না, কন্ট্রোল করতেই পারলাম না। তো যাই হোক, ভিডিও মানে বন্ধ করতেই পারছি না, কি জানি কি একদম নেশা হয়ে গেছে একদম। তো এখন ভাবছি যে ভিডিও তো করবো, পারছি না যেমন ছাড়তে, মাঝে মাঝে দেবো না, এরকম করবো, কেন শরীরটার জন্য কষ্ট হয়ে যায়, রাত্রিবেলায় মাঝে মাঝে ইচ্ছে করে না। তো যেদিন ইচ্ছে করবে না সেদিনকে এডিট করবো না, রেখে দেবো, পরের দিন এডিট করে দিয়ে দেবো, নয়তো রোজ আর ডেলি ব্লগ করবো না, মাঝে মাঝে যেদিন ইচ্ছা করবো সেদিনকে দেবো। তো এই জন্যই ছেলে হাসছিল, কারণ আমি ভিডিও করবো না, 2 দিন বন্ধও রেখেছিলাম, আবার ভিডিও মানে শুরু করে দিয়েছি, ওই জন্য হাসছিলাম যে আমি পারবো না। ছেলেও বলছে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না। আর ও 2 দিন বন্ধ রেখেছি, ও বলে যাচ্ছে দেখা যাক তুমি কদিন তুমি ভিডিও না করে থাকতে পারো, এটাই দেখবো। তো এই জন্যই আরও হাসাহাসি হচ্ছিল। আর বিরিয়ানি নিয়ে এসেছে, যেদিন মায়না, মানে আমার পার্লারের মায়না আমি তুলি ধরো 1 তারিখে নিয়ে আসি, সারা মাস ধরে কাজ করে সমস্ত ঘটনা বলে দিই আজকে তোমাদের, কেন কবে হঠাৎ করে দেখা হলো ভিডিও ছেড়ে দেবো, আর তোমাদের আর এইসব ভেতরের গল্প আর করা হলো না। ভেতরের গল্প তো করি না, কাজ করি, সংসারের কাজ করি, কাজ দেখাই, এই একদম ভেতরের গল্পগুলো করি না। তো যাই হোক, আজকে বলছি, তো আমি তো সারা মাস ধরে ধরো কাজ করি, সারা মাস ধরে একটা টাকাও আমি ঘরে আনি না। তো মাস শেষ হবে যখন 31 তারিখে বা 1 তারিখে বা 30 তারিখে, যেটা লাস্ট মাসের শেষ দিন, সেই দিনকে হিসাব করি, নয়তো 1 তারিখে হিসাব করে সেই দিনকে টাকা ঘরে ঢোকায়, সরকারি চাকরির মতন, মানে আমি সরকারি চাকুরে, সে অল্প পয়সা হোক আর যাই হোক, সরকারি চাকুরের মতন 1 তারিখে নয়তো 2 তারিখে মাইনে ঢোকায়, একদম 2 তারিখের ওপরে হয় না। মধুকেও সেই 1 তারিখে নয়তো 2 তারিখে মাইনা দিয়ে দিই। তো সেই টাকা নিয়ে এসেছি, ছেলে বলছে বিরিয়ানি খাওয়া, মানে আমার তো সেই যাই হোক গায়ের ঘাম বের করা পয়সা, তো সেই দিয়ে যদি বিরিয়ানি খেতে চাই, এবার একটা প্যাকেট হলে তো হয় না, আর ওই যে কম দামে যে বিরিয়ানি সেগুলো কিন্তু ভালো, এখানে পাওয়া যায় 70 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায়, খাবে না। তো সেই ত্রিশক্তির বিরিয়ানিগুলো, তো সেই বিরিয়ানিগুলো নিয়ে এসেছে, 3 প্যাকেট নিয়ে এসেছে। তো গায়ের ঘাম বের করা পয়সা দিয়ে বিরিয়ানি খাবে। এবার যখন পয়সা দিই, পার্লারে যাওয়ার সময় পয়সা বের করে গেছি, তো বলছে বাবা যে সংসার চালায় সারাটা মাস ধরে, এই কথাটা বললো, সারা মাস ধরে যে বাবা সংসার চালায়, তাহলে কি করে বাবা দেখো তো পয়সা দেয়, তাই যে বাবার আয় আর আমার আয়, আর আমি সারা মাস ধরে যাই করে ওর বাবার কাছে কিছু না সেই। তো যাই হোক, ওই জন্য বিরিয়ানিটা খাওয়ালো, আর এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, এবার চা খাই। আর এই দেখো আর একটা জিনিস, এই যে 2 দিন তো ভিডিও করিনি, এই যে আম কেটেছিলাম, এই আমের আচার বানাবো। আর আমার না আচার বানানোর খুব নেশা, আচার বানাতে ভালো লাগে আমার। তো এই বছর এই কটারই মানে আচার বানাবো। আজকে রোদ্রে দিয়েছি, কালকে রাত্রিবেলা পার্লার থেকে এসে কেটেছিলাম, আজকে রোদ্রে দিয়েছি, কালকে আবার রোদ্রে দেবো, কালকেই পেতে দেবো। আগের বারটা শক্ত হয়ে গেছিলো, ভালো হয়নি আগের বারটা। তো ঠিক আছে বন্ধুরা, আবার খাবো যখন তখন আবার আসবো। তো বন্ধুরা, আজকে আমাদের ঘরে চলবে বিরিয়ানি পার্টি। তোমাদের দাদা এই যে গিয়ে স্প্রাইট নিয়ে আসবে, এই যে গামছা গায়ে দেওয়া, দেখেছো? ওই দেখো স্প্রাইট এইমাত্র নিয়ে এসেছে। তো গামছাটা এখন খুলবে, বলে চলো খেয়ে নি। তো আজকে রবিবারটা একদম ভালো মতনই চললো। তো চলো খাবারটা বাড়ি, আর রাতও হয়েছে, অনেকটাই রাত হয়েছে, এখন খাই, একটু মজা করে নিলাম। আর এই যে তোমাদের দাদা গিয়েছিল তো স্প্রাইট আনতে, তো ততক্ষণ আমি একটা রিলসও বানিয়ে নিলাম। তো কতক্ষণ মানে বসে থাকবো আর কতক্ষণ বা ভিডিও দেবো, বেশি দেখতেও ভালো লাগে না। তো চলো ঠিক আছে, আমি থালা নিয়ে আসি আগে। তো এই যে শসা বের করলাম, কি গো শসাটা একটু খোলো তো। তো বন্ধুরা, এই যে ঢালা হয়ে গেছে। তো কি ডিম নেই? ডিম, হ্যাঁ, আমি আবার তো ডিম খুঁজি, বিরিয়ানির যে ডিম আর আলু। তো এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে আলু। আলুটা একদম কেটে এসেছে, নাকি ভেতরে আছে
তো তোমাদের দাদার ওই যে, আর ছেলের এই যে, আর এই যে আমার, সবাই বসে পড়েছি। আর এই যে স্প্রাইটটা রয়েছে, এটাও খাওয়া হবে। আর এই যে দেখো, আর আমার দেখো হাড় পড়েনি। এই যে সলিড মাংস আমি পছন্দ করি না, তো যাই হোক এইটাই পড়েছে, এইটাই নেব। আর আলুটা দেখো, আলুটাও সেরকম পড়েনি, আলুটা এই অর্ধেক আলু পড়েছে, ডিমটা ঠিক পড়েছে। আর এই যে দেখো, অতটা রাইস তো খাওয়া যায় না, বিরিয়ানি রাইস রেখে দিলাম, এটা শুধু বিরিয়ানি রাইসটাই রেখে দিলাম, তো এটা পরে অন্য কোনো দিন খাবো। আর সাথে আছে স্যালাড, না আমি নিয়ে নিয়েছি। এই আলু পড়েছে গো, এই আরেকটু আলু পড়েছে। গ্লাস আনলে ভালো তো। নাও, তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমার নাক দিয়ে গ্যাস উঠছে। বিরিয়ানি মুখের সামনে রেখে কথা বলতে পারছি না। 12:10 বাজে। তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো টাটা।